আরাফার দিনের যে ফজিলত সেটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি ইয়াউমে আরাফা, আরাফাতের দিন সিয়াম পালন করে, রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইয়াউমে আরাফায় একটা রোজা ইনশাল্লাহ চেষ্টা করব পালন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। সময়ত হাজিরিন, ইয়াউমে আরাফা, আরাফাতের দিন, হজের দিনে, মূল কার্যক্রমে যে হজের দিন ইয়াউমে আরাফাতের দিনে জোহরের নামাজের পর আসরের নামাজের মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ 2 রাকাত করে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 50 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এইভাবে জোহর থেকে আসর নামাজের মধ্যবর্তী সময়ে 4 রাকাত নামাজ, এই নফল নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সাথে সাথে তার মনের যে নেক উদ্দেশ্যগুলো, মাকসুদগুলো আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ। আমরা জানি এই হজের কার্যক্রম, কোরবানির কার্যক্রম অনেক কিছুই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে জড়িত। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবনের অনেক পরীক্ষার মধ্যে আগুনেও তিনি নিক্ষিপ্ত হয়েছেন, নমরুদ আগুনে ফেলেছে। সব কিছুর থেকে সবচেয়ে বড় জিনিস তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে যে কোরবানি করা, যে ইতিহাসটি, বিষয়টি, সেই বিষয়টি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে একটি অত্যন্ত কঠিন পরীক্ষা, অত্যন্ত কঠিন পরীক্ষা আল্লাহ পাক নিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর দ্বিতীয় স্ত্রী মা হাজেরা আলাইহিসসালামের গর্ভে সন্তান আসার পরেই পারিবারিকভাবে সারা আলাইহিসসালামের সাথে কিছু কথার মধ্যে মতপার্থক্য ছিল। আল্লাহ পাকের নির্দেশেই ইসমাইল আলাইহিসসালাম ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ পাকের নির্দেশেই তাদের দুজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম অজানার উদ্দেশ্যে রওনা করলেন। তাদেরকে কোথায় দিয়ে আসবেন এটার কোনো নির্দিষ্ট সীমানা ছিল না। তখন কোনো আরব ছিল না, সেখানে জনবসতি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাকের নির্দেশ একটা কথা বলে দিয়েছে যে আপনি উটে উঠবেন, উট স্বইচ্ছায় যেখানে বসে যাবে সেখানেই হাজরা আলাইহিসসালামকে আপনি রেখে চলে আসবেন। এই দুধের শিশু ইসমাইল আলাইহিসসালাম হাজরা আলাইহিসসালামকে নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে রওনা করলেন। যে সময় অতিবাহিত হওয়ার পর, নির্দিষ্ট সময় যাওয়ার পরে যখন উট বসে গেল, সেখানে তো কোনো চিহ্ন নাই, গাছপালা নাই, কোনো মানুষ জনবসতি নাই, শুধু মরুপান্থর, পাহাড়, পাথর, এগুলি। সেখানে বসে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম হাজরা আলাইহিসসালামকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আসি। সামান্য কিছু খাবার, অল্প কিছু পানি দিয়ে আসলেন তিনি। হাজরা আলাইহিসসালাম বললেন, আপনি কোথায় যান আমাদেরকে রেখে? কথা তিনি উত্তর দিতে পারলেন না। হাজরা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, এটা কি আল্লাহ পাকের নির্দেশ? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ পাকের নির্দেশ। আলহামদুলিল্লাহ। চলে গেলেন। আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। কার কাছে রেখে গেছে? একটা গাছ নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটা জায়গার মধ্যে। যখন পানি পুড়িয়ে গেল, খাবার পুড়িয়ে গেল, ইসমাইল আলাইহিসসালাম দুধ পায় না, তখন তিনি চাইলেন যে এক জায়গার মধ্যে শোয়াই রেখে একটু 2টা পাহাড়, সাফা এবং মারওয়া, 2টা পাহাড়ের মধ্যে এই সাফা পাহাড়ে একবার উঠেন, আবার দৌড়িয়ে মারওয়া পাহাড়ে উঠেন, দেখেন
দেখতেছেন যে কোনো পানি পাওয়া যায় কিনা, কোনো বণিক দল এদিক দিয়ে যায় কিনা, তাদেরকে বলবেন, ডাক দিবেন একটু খাবার বা পানি দেওয়ার জন্য। আর যখন সাফা থেকে রওনা করেন মারওয়ার দিকে, মাঝখানে জায়গাটার মধ্যে একটু ঢালু, সেখানে শিশু নবী ইসমাইলকে দেখা না যাওয়ার কারণে তিনি সেখানে একটু দৌড় দিয়েছেন। সেই সাফা মারোয়া সেই জায়গাটার এখনো সবুজ রং দিয়ে বেষ্টন করা আছে, সেখানে হাজিরা সাহেবরা দৌড়াতে হয়। এটা নিদর্শন। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সাফা মারওয়া আল্লাহ পাকের একটা নিদর্শন। এই হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করলেন। একটা সময় যখন দেখলেন 7 বার দৌড়াদৌড়ির পর ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির কাছে চিকচিক করতেছে, রোদে একটু চিকচিক করে। তিনি ভাবলেন সেখানে হয়তো পানি আসবে কই থেকে, এটা তো দিনের মনেও নাই। তারপরও গেলেন, গিয়ে দেখলেন পায়ের যে গোড়ালির আঘাত করেছে ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক সেখান থেকে ফোয়ারা সৃষ্টি করে দিয়েছেন। পানি উঠতেছে, পানি উঠতেছে। হাজরা আলাইহিস সালাম চতুর্পাশে দিয়ে বাঁধ দিলেন আর বললেন, জম জম থেমে যাও, পানি আর উপরে উঠে না। সেখান থেকে জমজম, সেখানে শুরু করলেন পানি খাওয়া, সেখান থেকে খাইলেন। একটা বণিক দল সেখানে যাইতেছিল, তাদেরকেও পানি দিলেন কিছু অর্থের বিনিময়ে। এমনি করে হাজরা আলাইহিস সালামের মাধ্যমে, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই মক্কা শরীফ যেখানে অবস্থিত সেখানে একটা বসতি হয়, জনমানব হয়। কাবাঘর তখন ছিল না। নূহ আলাইহিস সালামের সময় যে আল্লাহ পাক এই কাবা শরীফকে উঠিয়ে নিয়ে গেছেন, কোনো চিহ্ন এখন আর নাই। যখন হাজরা আলাইহিস সালাম সেখানে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন বাড়িতে। মন কিন্তু তারা কি হালে আছে আল্লাহ পাকের উপর সুপর্দ করে দিয়ে আসছেন। একটা সময় যখন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 8 অথবা কেউ বলে আপনার 11 বা 12, এই সময়ের মধ্যে তখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখছেন যে তিনি আদেশপ্রাপ্ত হয়েছেন স্বপ্নের মধ্যে যে আপনি কোরবানি করুন। এখন তিনি করলেন, ওট কোরবানি করে দিলেন। আবার দ্বিতীয় দিন দেখলেন আপনি কোরবানি করুন আল্লাহর নামে। আবার তিনি আরো সংখ্যা বাড়ালেন ওটের। আবার স্বপ্নে দেখলেন আপনি আপনার প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি করেন। কঠিন পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন, চরম পরীক্ষা, যে পরীক্ষার উপর আর পরীক্ষাই হতে পারে না। নিজ হাতে বাপ তার সন্তানকে জবাই করবে, কোরবানি করবে, আর এর চেয়ে কঠিন পরীক্ষা কি আর। আল্লাহ পাক বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। যখন ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সাথে একটু হাঁটাচলা করতে পারে, একটু বড় হয়েছে, একটু হাঁটাচলা করতে পারে, একটু বড় হয়েছে, কিছু বুঝে, ছোট শিশু কিছু বুঝে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক যখন দেখালেন স্বপ্নে, এখন কি করবেন, সেখানে তো মরুপ্রান্তর। তিনি করলেন কি, ধারালো ছোট একটা ছুরি আর এক টুকরা দড়ি নিয়ে মাজার মধ্যে বেঁধে তিনি রওনা করে দিলেন। হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, মার কাছে যদি বলে যে আমি এই শিশু ইসমাইলকে কোরবানি করব, জবাই করব, মা তো কখনই দিবে না। বাপ তিনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন স্বপ্ন যুগে। স্বপ্নের আবার 3টা স্তর রয়েছে।
একটা স্বপ্ন হলো মানুষ সারাদিন কোনো বিষয় নিয়ে চিন্তা করলে রাত্রে সেটা স্বপ্নে দেখে। আরেকটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখে। আরেকটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখেছেন সেটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকেই স্বপ্ন দেখেছেন। নবীদের স্বপ্ন ওহীর সমতুল্য। গিয়ে বলছেন, হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে তো খুশি হলেন যে আমার প্রাণপ্রিয় স্বামী আমাদের দেখার জন্য আমাদের কাছে আসছে। দেখা করছেন, খোঁজখবর নিলেন, সব ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে যে কথাটা, এটা তো তাকে হাজরা আলাইহিস সালামকে বলতে পারেন না, ইসমাইল আলাইহিস সালামকেও বলতে পারেন না, কিন্তু দুঃখ মনে আজকে তো আল্লাহ পাকের নির্দেশে আমি আমার এই সন্তানকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে। হাজরা আলাইহিস সালামকে বললেন, ইসমাইলকে তুমি ভালো পোশাক পরিয়ে দাও, তাকে আমরা একটা দাওয়াতে নিয়ে যাব। দাওয়াতটা কার? আল্লাহ দাওয়াত, আল্লাহ দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলছেন মনে হয় যেন একটা মেহমানদারি আছে, বাপ ছেলে যায় মেহমানদারিতে গিয়ে সেখানে মেহমান হবে, খাওয়া দাওয়া খাবে। আর তিনি ভিতরে উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ পাকের দাওয়াত। আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন, ইসমাইলকে কবুল করেছেন, আল্লাহ পাকের দরবারে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এই কথাটাই আল্লাহ পাক কোরআনে মাজিদে উল্লেখ করেন, ফাকালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বলে, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা। কখন এই কথাটা বলছে? ইব্রাহিম আলাইহিস সালামকে সাজিয়ে গুজিয়ে নিয়ে তখন মুজদালিফা যখন গেল, শয়তান তো তখন সেখানে আছে। পিতা পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আর কেউই নাই, কিন্তু শয়তান তো সেখানে আছে। একজন মুরব্বীর বেশ ধরে, দাড়ি পাকনা একবারে মুরব্বীর বেশ ধরে পিছন থেকে ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করে দিবে। এতক্ষণও জানে না ইসমাইল বাবার সাথে কই যায়। এই কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা, এই একজন লোক আমাকে কি বলে আপনি জবাই করবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, তুমি তাকে পাথর নিক্ষেপ করো। এই সেখানে হাজিরা গিয়ে এখন কি করে? শয়তানকে পাথর নিক্ষেপ করে। মুজদালিফায় 3 জায়গার মধ্যে এরকম ধোঁকা দিয়েছে, এই 3টা ফিলার আছে, হাজিরা গিয়ে সেখানে পাথর নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য নিতেছে, তখন এই শয়তান ধোঁকা দিয়েছিল 3টা জায়গার মধ্যে। সেখানে গিয়ে এবার আসল কথা বলে, কেউই নাই, বাপ ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় সন্তান, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, আমি তোমাকে কোরবানি করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে বাপ তার সন্তানকে বলতেছে যে আমি তো স্বপ্ন দেখছি তোমারে কোরবানি করতেছি, জবাই করতেছি তোমাকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার কি মতামত? আমি তো স্বপ্ন দেখছি তোমাকে কোরবানি করতেছি, এই ব্যাপারে তুমি কি বলো, তোমার কি মতামত? নবীর ছেলে নবী হবে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যদিও ছোট ছেলে, 8 থেকে 8, 10, 12 বছর, তারপরও তখনই জ্ঞান ছিল যে পিতা যখন বুঝতে পারছে আমার সন্তান জ্ঞান সম্পন্ন, এই জন্য তার থেকে মতামত নিয়েছে। নতুবা পারত যে আমি স্বপ্ন দেখছি বা আমার ছেলেকে যদি বলি আমি তোমাকে কোরবানি করব, গলায় ছুরি চালাই দিব, তোমাকে এখানে মেরে ফেলা হবে, সে তো চিৎকার দিয়ে সেখান থেকে চলে যাবে। কিন্তু বলছে কিভাবে? কোরআন শরীফ আল্লাহ পাকে ঘটনাটা বর্ণনা দিতেছেন যে আমি তো স্বপ্নে দেখছি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে
কোরবানি দিতেছি, জবাই করতেছি, তুমি এই ব্যাপারে কি বলো? তোমার কি মতামত? তুমি কি রাজি আছো কিনা? সন্তান, ছোট সন্তান ইসমাইল বলতেছে, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ছোট সন্তান ইসমাইল বলতেছে, হে আমার প্রিয় পিতা, ইফআল মা তুমার, আপনি আপনার কাজ সম্পন্ন করুন, আপনি যেভাবে স্বপ্ন দেখছেন। আল্লাহু আকবার। সন্তানের মুখ থেকে কি আওয়াজটা আসছে, জবাবটা কি আসলো, যে আমার পিতা, আপনি যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জবাই দিবেন স্বপ্ন দেখছেন, আপনি আপনার কাজ সম্পন্ন করুন। অনুমতি সরাসরি। এই কথা বলে নাই যে আমি আমার মায়ের থেকে একটু চিন্তা দেখা করে আসি, না, এই কথাও বলে নাই। সরাসরি জবাব দিয়ে দিল যে আপনি আপনার সব কাজ সম্পন্ন করতে পারেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। এটা বলে ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গেলেন। আব্বাকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দেন যে আব্বা, আমি যদি এই গলা আপনি ছুরি চালান, আমি যে চটপট করব, রক্ত আপনার গায়ে লাগতে পারে, আপনার কষ্ট হতে পারে, আপনি আমার হাত পাগুলা বেঁধে ফেলেন। সন্তান বলতেছে বাবাকে। আর আরেকটা কাজ করেন, আপনার রুমাল দিয়ে আপনার চোখগুলা বেঁধে ফেলেন, আপনি যদি আমার চেহারা দেখেন তাহলে আপনি আমাকে জবাই করতে পারবেন না মায়ার জন্য। সন্তানের আস্থা, বিশ্বাস, দুনিয়া থেকে সে চলে যাবে, জবাই হবে, আর তার মুখ দিয়ে কি কথাগুলো বের হইতেছে। আল্লাহ পাক নবীদেরকে ছোটবেলা থেকেই সেরকম তাওহীদের উপর, রিসালাতের উপর অটল থাকার জন্য শক্তি আল্লাহ পাক দিয়ে দেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বলল যে আপনি আমার হাত পা বাঁধেন, তারপরে আপনার চোখগুলো বেঁধে নেন। আর তিনি জবাব দিলেন, এই ব্যাপারে আপনি যদি আমাকে জবাই করেন, কোরবানি করেন, কোরআন শরীফে যে শব্দটা আসছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, অর্থাৎ আমি এই ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে সফর্দ করে দিলেন ইসমাইল আলাইহিস সালাম যে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, অর্থাৎ আমি আপনার কথায় আপনার যা কিছু করেন আমি এতে কি আছি, সম্মতি আছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়াই ফেললেন, এই ব্যাপারে কথা আছে, যখন প্রথমবার তিনি চেষ্টা করেছেন, জবাই কাটা যায় না, রাগ করে ছুরি নিক্ষেপ করলেন, সেখানে একটা পাথরে পড়ে ছুরির আঘাতে পাথর পর্যন্ত ভেঙে গেছে। পরে আবার আসলেন, আসার পরে এবার শক্ত করে ছুরি ধরলেন, ইসমাইল আলাইহিস সালামকে শোয়াই ফেললেন। চূড়ান্ত পরীক্ষা, নিজের আপন সন্তান জবাই করবেন, কি পরিমাণ পাথর বেঁধেছেন তার অন্তরের মধ্যে, আর সন্তানটা কত মুআদ্দাব, কত আদব, আল্লাহর প্রতি কত বিশ্বাস, যে জবাইয়ের সামনে সে শুয়ে গেল। তখন ইসমাইল আলাইহিস সালাম চূড়ান্তভাবে শোয়া, ইব্রাহিম আলাইহিস সালামও একবারেই শক্ত করে ছুরি ধরলেন। ধরার পরে এই ছুরি চালাবেন, এই চালানের সাথে সাথে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম তো চোখ বাঁধা, জবাই হয়ে গেছে, জবাই হয়ে গেছে। তিনি তো চোখে দেখেন না, চোখ তো বাঁধা। এর মধ্যেই একটা জবাইয়ের সাথে সাথে একটা আওয়াজ বেশি আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠত্বের আওয়াজটা দুইবার বেশি আসলো। দেখলেন যে এখানে তো আর অন্য কেউ নাই, সন্তান জবাই হয়েছে, এখন চিৎকারের আওয়াজ আসবে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ, এই আওয়াজটা দিয়েছে আল্লাহ পাক। এই ছুরি চালানোর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে যতখানি পরীক্ষা করার দরকার পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে। এই ছুরি পোজ দিবেন, এই মুহূর্ত, এই সেকেন্ডের মাথায় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে সেখানে দুম্বাকে শোয়ে
জিবরাইল আলাইহিস সালাম ধরে রাখলেন আর তিনি ছুরিটা চালালেন। জবাই হয়ে গেছে ইসমাইল নয়, জবাই হয়েছে সেই দুম্বাটি জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন তিনি জবাই হওয়ার পরে আল্লাহু আকবার আওয়াজ শুনলেন, চোখটাকে খুলে তখন দেখলেন যে ইসমাইল পাশে দাঁড়ানো, নিচে দেখেন যে দুম্বা জবাই। কই থেকে আসলো এটা, কিভাবে হলো? আমি তো আমার ছেলের সাথে কথাও বলতেছি, ছেলেকে শোয় রাখলাম, দুম্বা আসলো কই থেকে? আল্লাহু আকবার আওয়াজ কে দিল? সে আওয়াজটা দিয়েছিল জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছে। আর এই আওয়াজ শুনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রুমালটা সরালেন চোখ থেকে, তিনি যখন দেখলেন যে সন্তান দাঁড়িয়ে আছে, এখানে পশু জবাই হয়ে গিয়েছে, তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি একথা বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কাজটা আল্লাহ ছাড়া আর কেউই করতে পারে না। ছুরির নিচ থেকে কিভাবে পরিবর্তন করে দিলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পাশে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, তিনিও আর বঞ্চিত হলেন না, তিনিও একটা শব্দ উচ্চারণ করলেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তিনজনের তিনটা কথা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তিন শব্দ একত্র করে আমরা তাকবীর দেওয়া আমাদের উপর ওয়াজিব। হজের দিন ফজর থেকে 9 তারিখ থেকে 13 তারিখ মোট 5 দিনে 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক মুসলমানের ফরজ নামাজে সালাম ফিরিয়ে তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। কত গুরুত্ব শব্দগুলার, কত গুরুত্ব এই শব্দগুলার। একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নত। এটা যেন কোনো অবস্থায় ভুল না হয়। একা একা নামাজ পড়েন, ভুল হয়ে গেছে, যখন মনে হবে তখনই তাকবীর আদায় করতে হবে, ওয়াজিব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন পরীক্ষা সম্পন্ন করলেন সেই পশুটাকে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনারা এটা বাসায় নিয়ে যান, এটা নিয়ে আপনারা হালাল মনে করে খান। সেই থেকে আমাদের এই পদ্ধতি কোরবানি, পশু কোরবানি পদ্ধতি চালু হয়ে আসছে। এটা আমাদের মধ্যে এখনও আছে, আমরা পশু কোরবানি দেই। কোরবানি একটি গুরুত্বপূর্ণ জিনিস, নেকের জিনিস, সওয়াবের জিনিস। কোরবানি যদি কারো সামর্থ্য থাকে, যদি না দেয়, সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا। ইবনে মাজাহ শরীফ থেকে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন, যার কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, এমন টাকা পয়সা আছে, মোটামুটি ইচ্ছা করলে সে কোরবানি দিতে পারে। এখন কোরবানি দেওয়ার জন্য কত টাকা লাগবে, এই প্রশ্নে এসে আমরা সামাজিকভাবে বিষয়টাকে অনেক কঠিন করে ফেলছি। আমরা আমাদের ছোটোবেলায় আমরা দেখছি কোরবানি দিতে লাগে এক ভাগে 1000, যখন বেশি লাগে তখন 1200, 7-8 হাজার টাকা হয়তো গরু পাওয়া যেত। আস্তে আস্তে বাড়তে 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 বর্তমান 1.5-2 লাখ টাকার গরু ছাড়া কোরবানি হয় না। এটা কেন? এটা তো দরকার নাই। যার সামর্থ্য নাই সে এত টাকা চাপের মধ্যে পড়ে কোরবানি দেওয়া, এটা আমরা নিজেরা বানানো জিনিস, এটা শরীয়তের জিনিস নয়। আপনার সামর্থ্য কম আছে, আপনারা 7 জন মিলে যদি 50,000 টাকা দিয়ে একটা গরু কিনেন, 2 বছর যদি পূর্ণ হয় গরুর, কোরবানি হয়ে যাবে। আপনি অনেক গোশত পাবেন। মানুষে আপনাকে ছোট গরু কিনলে কি বলবে, এই চিন্তাধারা থেকে মানুষ বের হতে না পারার কারণে অনেক মানুষ রয়েছে যারা কোরবানি দিতে চায়, কিন্তু ভাগে অনেক টাকা পড়ার কারণে কোরবানি থেকে বঞ্চিত, তারা দেয় না, দিতে পারতেছে না। যারা কম টাকার মধ্যে দিবেন, ছোট একটা গরু কিনেন। ছোট গরু কিনলে একটু খেয়াল রাখতে হবে গরুটার যেন বয়স 2 বছর পূর্ণ হয়। ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর। একটু এই খেয়ালটা রাখলে হয়। আপনার এত কঠিন ইসলাম নয় যত কঠিন আমরা করে ফেলছি। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে
তাহলে সমর্থর মধ্যে আপনি এক এক ভাগে 30,000 টাকা 35,000 টাকা করতে হবে এমন বিষয় নয়। যার সমর্থ আছে কোরবানি দেওয়ার, প্রয়োজনে আপনি এক বছরের ছোট একটা খাসি দিয়ে কোরবানি দেন। আল্লাহ রাসূল বলছেন যার সমর্থ রয়েছে অল্পর মধ্যেও যদি কোরবানি সে না দেয়, ওলাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসল্লার অন্তর্ভুক্ত নয়, আমার ঈদগাতে সে নামাজ পড়তে না আসে, সে আমার দলভুক্ত নয়। তো কত কঠিন কথা কোরবানির বিষয়ে, অথচ কোরবানিটাকে আমরা কত কঠিন করে ফেলছি। সমর্থ রয়েছে, ইচ্ছা করলে আমরা 20,000 টাকা দিয়ে একটা কাজ যে কোনো সময় করে ফেলতে পারি, কিন্তু আজকে 20,000 টাকাতে কোরবানি দেওয়া যাইতেছে না, কঠিন করার কারণে কঠিন হয়ে গেছে বিষয়টা। আমরা একটু ছোট গরু কিনি, সমাজকে দেখানোর জন্য নয়, আমার গরু গোস্ত একেবারে মাসকে মাস ফ্রিজে রেখে খাবো এই উদ্দেশ্য নয় যে আমরা কোরবানি করব। নবীজি বলছেন কমপক্ষে যেন তোমার এক বেলা পরিপূর্ণ খাইতে পারো, এক বেলা যেন পরিপূর্ণ খাইতে পারো ফ্যামিলি সহকারে, এতখানি গোস্ত তোমার বান্ডতে থাকলেই চলবে। আমরা এক মাস এক বছর পর্যন্ত যেন এই কোরবানি গোস্ত দিয়ে চলা যায়, এই জন্য আমরা অনেক বড় বড় গরু কিনে মানুষের মধ্যে একটা বোঝা চাপিয়ে দিয়েছি। আমরা এত কঠিন বিষয় না, আমরা যেন কঠিন না করি, সহজ 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 করতে হবে, সহজ করতে হবে। এখানে লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই ছোট গরু কিনলে। এখানে হলো মন মানসিকতার বিষয়। কোরবানি দিতেছি আমরা আল্লাহ পাকের জন্য, যদি মানুষ দেখানোর জন্য হয় তাহলে কোরবানির পরে এক সময়ে 5 লাখ দিয়ে আপনারা গরু কিনে জবাই দেন, সমস্যা নাই। কিন্তু কোরবানির সময় এই ট্রেডিশনটা আমরা চালু করে দিয়েছি যে অনেক টাকা অনেক বড় গরু না হলে মানুষ কি বলবে আমাদেরকে। সময় তো হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাহাবা একরাম আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদেরকে কোরবানি করতে বলেন, মা হাজিল আদাহি, এই কোরবানিটা কি, কেন আমরা করব, কে এই কোরবানিটা আসছে কই থেকে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল নিজেই বলছেন এই সুন্নতটা সরাসরি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, সেখান থেকে জারি হয়ে আছে। আমাদের শেষ নবীরও সুন্নত, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই জারি, যে বছরে একদিন, নির্দিষ্ট একদিন, না পারলে দ্বিতীয় তৃতীয় 3 দিনের মধ্যে, এই হজের পরে ঈদের এই যে সময়টা, এই সময়ের মধ্যে 3 দিনের মধ্যে সে কোরবানি দিবে, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবা একরাম প্রশ্ন করলো, ক্বালু মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কি নেক রয়েছে, আমরা যে কোরবানি করব কি নেক রয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ নেক, পশমে পশমে সওয়াব। ক্বালু, সাহাবা একরাম প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম আরজ করলেন, একটা ভেড়া, একটা ছাগল, বকরি, একটা বকরির গায়ের মধ্যে কি পরিমাণ পশম? বলতেছে যে সুফ, ভেড়ার ব্যাপারে আপনি কি বলেন ইয়া রাসূলুল্লাহ, খাসির ব্যাপারে কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারিন মিনাস সুফি হাসানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই ভেড়া দুম্বা যেটাই হোক, গায়ে যত পশম রয়েছে, কোরবানির মধ্যে আল্লাহ পাক যিনি কোরবানি দিবেন তার এত পরিমাণ নেক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রয়েছে, বিমাকানে কাবলা আইয়াকা বিআরদিন ফাতিবু বিহা নাফসা, যখন কোনো মানুষ কোরবানি দেয়, কোরবানি দেওয়ার পরে ও আন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি কাবলা, যে একটা মানুষ যখন কোরবানি দেয়, প্রথম পোজ দিলে গলার মধ্যে পিঙ্কি দিয়ে যে রক্তটা জমিনে পড়ে, প্রথম আমরা পোজ দিলাম, এটা আমরা আল্লাহ পাকের জন্য কোরবানি করতেছি, এই ছুরিটা দেওয়ার সাথে যে রক্তটা
প্রথম জমিনে পড়ে, এই রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক কোরবানি কবুল করেন। কত সহজ! কোরবানিটা আপনি দিতেছেন, যতক্ষণ পর্যন্ত পশুর জবাই না হবে ততক্ষণ কোরবানি তো হবে না। আপনি ছুরি কোরবানির জন্য প্রথম চালাছেন, চালানোর সাথে সাথে সেকেন্ড তো নয়, 1 সেকেন্ডের আগেই যে রক্তটা মাটিতে পড়ে তার আগেই এই সময়ের মধ্যে আল্লাহ পাক কি করেন? কোরবানি কবুল করে নেন। আর এই পশুর আল্লাহ রাসূল বলেন, কুরুনিহা ও আশারিহা ও আজলাফিহা, তার এই যে কিয়ামতের ময়দানে তার যে আমরা শিং ফেলে দিছি, খুর ফেলে দিয়েছি, তার পশমগুলো ফেলে দিয়েছি, এই সবগুলা নিয়ে আল্লাহ পাকের কাছে দাঁড়াবে। আর এই লোকটার মুক্তির জন্য এই কোরবানির পশুটা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ! কোরবানি কি পরিমাণ মর্যাদা রয়েছে, আমরা অবহেলা করে সমাজের দিকে না তাকিয়ে আমরা চেষ্টা করব যে কোরবানিটা যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মোটামুটি যাদের সামর্থ্য রয়েছে আমরা যেন দিতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।